জিহিল উতবার সাইবাকে ডাক দিয়ে বলেন, রে উতবার সাইবা, আল্লাহ এবং তার নবীকে মানার কারণে, আল্লাহকে মানার কারণে এত ছোট শাস্তি দিলে চলবে না। আল্লাহকে মানার কারণে, নবীকে মানার কারণে, কালমাকে মানার কারণে তার জন্য তুমি ফাঁসির মঞ্চ তৈরি করো। আল্লাহর গোলামেরা, এই যে বর্তমান ফাঁসির মঞ্চ দেখতেছেন, এই ফাঁসির মঞ্চ আজকের নয়, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বের ফাঁসির মঞ্চ। আজও বাংলার জমিনে যারা কোরআনের আন্দোলন করেছে, আজও বাংলার জমিনে যারা কোরআনের তাফসীর করেছে, তাদের জন্য ফাঁসির মঞ্চ হাসিনা তৈরি করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু মারতে পারে নাই, ওই ফাঁসির রশি এখন তাদের গলায় ঝুলতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যখন আবু জেহেল ডাক দিয়ে বললেন তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করো, আল্লাহর গোলামেরা দেখেন না কি ঘটনা ঘটে। এইবার ফাঁসির মঞ্চ তৈরি করলো উতবার সাইবা। ফাঁসির মঞ্চ তৈরি করার পর রাজপথের লাখো সৈনিককে ডাক দিয়ে বললেন, যে মুহাম্মাদের অনুসারী, এখনো তোমার জীবন চানটা বেঁচে আছে রে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ এবং তার নবী মুহাম্মদকে ভুলে যাবি। রাজপথের লাখো সৈনিক ডাক দিয়ে বলেন, রে উতবা, রে সাইবা, রে আবু জেহেলের ৫টা গোলাম আর দালালেরা, যত রক্তে আমার আল্লাহ খুশি হবেন, যত রক্তে আমার আল্লাহ খুশি হবেন, যত ফাঁসির মঞ্চ দেখে আমার আল্লাহ খুশি হবেন, তত পরিমাণ ফাঁসির মঞ্চ বরণ করে নেব, রক্ত দিব, বিনিময় আল্লাহ এবং তার নবী মুহাম্মদকে ভুলে যাব না।